নমস্কার বন্ধুরা, অ্যাকর্ডিং টু অ্যালেন কিনোটস আজ সেন্সেশনের উপরে পার্ট 6। প্রথমে আসি ক্রোটনটিক। ক্রোটনটিকে পেটে একটা স্প্যাজমোটিক জার্কস হয়, যার ফলে স্টুল কামিং আউট লাইক আ শট, মানে বন্দুকে গুলির মতন ঝপ করে স্টুলটা বেরিয়ে আসে। এটা ঠিক একটু কিছু খাওয়ার পরে বা জল খেলেও এই ধরনের ফিলিংস হয় এবং ঝট করে তার পটির প্রেশার চলে আসে। এছাড়াও বিফোর স্টুল পেটে একটা সোয়াশিং সেন্সেশন হয়, মানে পেটে একটা জলের ছলছল শব্দ হয়। আমরা রামলিং সাউন্ড পাই অ্যালোজে। নার্সিং মাদারদের ব্রেস্ট পেইন একটি খুব ভালো ওষুধ। বাচ্চা যখন ব্রেস্ট ফিড করে, যেদিকে ব্রেস্ট ফিড করে সেদিকে ব্রেস্ট থেকে স্ক্যাপুলা পর্যন্ত বুকের মধ্য দিয়ে একটা টেনে ধরার মতন ব্যথা অনুভূত হয়। এই ধরনের ব্যথা আমরা সাইলেশিয়ার সঙ্গে তুলনা করতে পারি। সাইলেশিয়া বাচ্চা যখন ব্রেস্ট ফিড করে তখন ব্রেস্টের নিপল থেকে পিঠ পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়ে। নেক্সট আসি আমরা কুপ্রামমেট। কুপ্রামমেটে কি হয়, স্প্যাজমস এবং ক্র্যাম্পস পিরিয়ডিক্যালি আসে এবং গ্রুপ ধরে আসে। যখন কোনো পেশেন্ট ভয় পায় বা খুব রেগে যায় বা ডিউরিং প্রেগনেন্সিতে হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলে একটা স্প্যাজমস হয়, এই স্প্যাজমসটা ধীরে ধীরে উপরে উঠে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এপিলেপসির ক্ষেত্রে কি হয়, এপিলেপসিতে হাঁটুতে একটা অড়ার সেন্সেশন হয়। এই অড়া হাঁটু থেকে ক্রমশ উপরে ওঠে। এই এপিলেপসি রাতে ঘুমের সময় বাড়ে। এই রাতে ঘুমের সময় যে এপিলেপসি, এটা আমরা বিউফোরানাতে পেয়ে থাকি। কাশির আগে কুপ্রামমেটের কাশির সময় মনে হয় একটা ঘর ঘর শব্দ হয় কাশিতে। নেক্সট আসি সাইক্লেমেনে। সাইক্লেমেনে কি হয়, চোখের সামনে একটা আগুনের ফুলকির মতন দেখে, নানান রঙের আগুনের ফুলকির মতন দেখে। এটা আবার অনেক সময় মনে ধারালো সূচ, উজ্জ্বল সূচের মতন দেখতে পায় এবং চোখের সামনে ধোঁয়া, মনে হয় যেন চারিদিকে ধোঁয়া বা কুয়াশায় ভরে গেছে। এই ধোঁয়া বা কুয়াশায় ভরে গেছে, এটা আমরা ক্রোকাস স্যাটাইভাতেও দেখতে পাই। এছাড়া সাইক্লামেনে যে বোনসগুলো সারফেসের কাছাকাছি থাকে, সেই বোনসগুলোতে একটা ড্রয়িং টিয়ারিং পেইন থাকে, মানে ছিঁড়ে ফেলছে, টেনে ধরছে এবং চাপ দেওয়ার মতন ব্যথা অনুভূত হয়। নেক্সট আসি ডিজিটালিস। ডিজিটালিসে উইদাউট ভালভুলার কমপ্লিকেশানে মনে হয় যেন হার্টটা হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। ভাবে যদি নড়াচড়া করে তাহলে হার্ট বন্ধ হয়ে যাবে। ওই জন্য ডিজিটালিসে পেশেন্টরা কী করে, একদম নড়াচড়া করতে চায় না, ভাবে নড়াচড়া করলেই ওদের হার্ট বন্ধ হয়ে যাবে। পাশাপাশি জেলসিমিয়াম ঠিক বিপরীত। জেলসিমিয়ামে যে কোনো রোগের সাথে আমরা জানি ড্রাউজিনেস থাকে, একদম শুয়ে থাকতে চায়, ড্রাউজিনেসটা ভীষণভাবে থাকে। কিন্তু ওদের হার্টের সমস্যাটা হয় কি, ভাবে যদি চুপচাপ শুয়ে থাকে তাহলে তার হার্ট বন্ধ হয়ে যাবে, এই জন্য সে নড়াচড়া করতে থাকে। ডিজিটালিসে স্টমাকে একটা ফিলিংস হয় যেন স্টমাকটা একটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, মনে হচ্ছে যেন সে একটা শূন্যতা বোধ পেটের মধ্যে সে ফিল করে, মনে হয় যেন সে এক্ষুনি মরে যাবে। বুকের মধ্যে একটা শূন্যতা বোধ, দুর্বলতা, ভীষণ দুর্বলতা, কথা বলতে তার মোটেই ইচ্ছা করে না। এটা কিন্তু আমরা স্ট্যানামমেটে পেয়ে থাকি। এছাড়া ডিজিটালিসে হঠাৎ করে আঙ্গুলগুলোতে একটা ঝিমঝিম ভাব থাকে। ফিঙ্গার্স গো টু স্লিপ ইজিলি অ্যান্ড ফ্রিকোয়েন্টলি। ডায়াসকোরিয়ায় আসি। নেক্সট, ডায়াসকোরিয়ায় পেটে নাভির চারিদিকে একটা ভীষণ মোচড়ানো ব্যথা থাকে। এই ব্যথাটা মনে হয় যেন কোনো শক্তিশালী হাত ইন্টেস্টাইনটাকে একদম মুচড়ে চেপে ধরে রাখছে। এই ব্যথাগুলো কি হয়, কলসিনতে আমরা যেমন দেখি সামনে ব্যান্ড করলে কলসিনতে ব্যথা কমে, কিন্তু ডায়াসকোরিয়া কি হয়, সোজা হয়ে দাঁড়ালে বা পেছনে ব্যান্ড করলে তবে এই ব্যথাগুলো কমে। ফেলনের ক্ষেত্রে ডায়াসকোরিয়া খুব ভালো কাজ করে।
ডায়াস্কোরিয়া ফেলনে একটা খোঁচা মারা যন্ত্রণা হয়। এটা প্রথম স্টেজে ডায়াস্কোরিয়া খুব ভালো কাজ করে, কিন্তু আঙ্গুলটি যদি পেছন দিকে টেনে ধরা হয় তবে ব্যথাটা আরাম পায়। এই ক্ষেত্রে ডায়াস্কোরিয়া খুব ভালো কাজ করে। নেক্সট আসি আমরা ড্রসেরায়। ড্রসেরা ল্যারিংসে একটা ফেদার লাইক সেন্সেশন হয়। এছাড়া ল্যারিংসে একটা ক্রলিং সেন্সেশন হয়, মনে হয় যেন কোনো পোকা হাঁটছে, এরকম ধরনের একটা ল্যারিংসে ক্রলিং সেন্সেশন হয়। নেক্সট আসি ইকুইজিটামে। ইকুইজিটামে কি হয়, ডিউরিং ইউরিনেশন ইউরেথ্রাতে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, কেটে ফেলার মতো যন্ত্রণা হয় ডিউরিং ইউরিনেশন। নেক্সট আসি ইউপেটেরাম পারফোরেটাম। ইউপেটেরামে কি হয়, সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা, একদম সারা শরীরটা যেন থেতলে দিয়েছে এমন যন্ত্রণা হয়। এই ধরনের যন্ত্রণা আমরা আর্নিকাতে পেয়ে থাকি। আর্নিকা, পাইরোজেন, ব্রায়োনিয়া এগুলোতে পাই। কিন্তু ব্রায়োনিয়ার সাথে একটি তফাৎ আছে। ব্রায়োনিয়ার ব্যথার জন্য চুপ করে শুয়ে থাকে, আর ইউপেটেরিয়ামে ব্যথার জন্য ছটফট করে, একটু রেস্টলেস হয়ে যায় ব্যথার সময়, আর ব্রায়োনিয়া চুপচাপ হয়ে থাকে। আর ইউপেটেরিয়াম পারফোরেটামে মনে হয় যেন সারাটা গা প্রচণ্ড ব্যথা হয়। পেইন কাম সাডেনলি গোজ সাডেনলি, এইরকম কাম সাডেনলি গোজ সাডেনলি ব্যথা আমরা এর আগেও আমি অনেক মেডিসিনেই বলেছি, ম্যাকফস, বেলেডোনা এগুলোতেও পাই। আর ভার্টিগো আছে ইউপেটেরিয়াম পারফোরেটামে। ভার্টিগো মনে হয় যেন বাঁদিকে পড়ে যাবে। কলোসিনতেও বাঁদিকে পড়ে যাওয়ার আছে, কিন্তু ডিফারেন্স আছে। কলোসিনতে কি হয়, বাঁদিকে মাথা ঘোরাতে ভয় পায়, কারণ বাঁদিকে মাথা ঘোরালে তবেই তার মাথা ঘুরে যাবে এবং মনে হয় যেন সে বাঁদিকে পড়ে যাবে। আর ইউপেটেরিয়ামে মনে হয় মাথা ঘোরালেই মনে হয় সে বাঁদিকে পড়ে যাবে, আর কলোসিনতে বাঁদিকে মাথা ঘোরালে সে একটা পড়ে যাওয়ার ফিলিংস থাকে তার। তো বন্ধুরা, আজ সেন্সেশনের উপরে এই পর্যন্ত। নমস্কার।